আ ভালো মানুষের সাথে খারাপ কেন হয়? আ খারাপ মানুষের সাথে ভালো কেন হয়? এটা কিন্তু একটা খুব আ এটা খুব নতুন কোনো কোয়েশ্চেন না। এটা আমরা আমাদের জীবনে কোনো না এক সময় আমরা সবাই ভাবছি। সবাই ফিলও করছি যে আমি এত ভালো কাজ করার ট্রাই করি। খারাপ কাজ করে উপর যার অনেক আ অপরচুনিটি ছিল। বাট তারপরও আমি ডিসাইড করছি আমি ভালো কাজ করব। বাট তারপরও আমার সাথেই কেন এরকম হয়? আমি কেন প্রমোশনটা পাই না? আমি কেন জব পাই না? আমি কেন আ সবাই আমাকেই কেন ভুল বুঝে? আ আমাকেই আপনার পরিবারের সবাই এরকম করে কেন? অনেক কিছু হইতে পারে। ব্যবসায় আমিই লস খাই কেন? আমি তো ভালো ছিলাম সবসময়। কারো সাথে খারাপ বিহেভ করি নাই। সবার সাথে ভালো ছিলাম। আ কখনো কারোতে ৳১ আ চুরি করি নাই। কারো কোনো ক্ষতি করি নাই। তা আমার সাথেই খারাপ কেন হয়? তো খারাপ মানুষের সাথে ভালো হইলেও আমাদের একটা রিগ্রেট থাকে। আমরা একটু বিরক্ত হই। ইন্টারনালি অর এক্সটার্নালি এক্সপ্রেসও করি। যে ওই মানুষটা তো খারাপ, ওই মানুষটা সবার সাথে এরকম বিহেভ করে, এরকম করাপশন করছে। তারপরেও তার সাথে ভালো কেন হয়? বাট আ ২ টা জিনিসের মধ্যে যখন ভালো মানুষের সাথে খারাপ কিছু হয়, নট জাস্ট আস, কোনো ভালো মানুষের সাথে আমরা তখন বেশি কষ্ট পাই। যে মানুষটা তো খুব ভালো। আ তাহলে তার সাথে খারাপ কাজই কেন হয়? আ গড বলতে কি কিছু নাই? এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসে। এই যে আপনার আ যখন ভালো মানুষের সাথে খারাপ কিছু হয়, এই আইডিয়াটাকে কিন্তু আপনার ফিলোসফিক্যালি আ একটা টার্ম আছে। এটাকে থিওডিসি বলে as far as I remember. অ্যান্ড আপনার বেসিক্যালি যে ডিলেমাটা তৈরি হয়, কারণ একটা ভালো মানুষ বেশিরভাগ সময় তাদের একটা স্ট্রং ফেইথ থাকে। অ্যান্ড যখন তারা কনস্ট্যান্টলি তাদের সাথে খারাপ কিছু হয়, ওই ফেইথটা আহ, একটু একটু নড়াচড়া শুরু করে। আগের মতো স্ট্রং থাকে না। তারা আস্তে আস্তে ডাউট গ্রো করা শুরু করে। তারা ভাবা শুরু করে যে আমাদের সাথে খারাপ কেন হচ্ছে? আমরা তো ভালো মানুষ, আমরা তো ভালো কিছু করতেছি। ওই মানুষটা খারাপ, ওই মানুষটা খারাপ, এই মানুষটা খুন করে, ওই মানুষটা চুরি করে, তাদের সাথে তো এরকম কিছু হয় না, আমার সাথে কেন হয়? তো ফিলোসফিক্যাল আর্গুমেন্ট হচ্ছে এটার আপনার অনেকগুলো আর্গুমেন্ট আছে, বাট খুব বিখ্যাত আর্গুমেন্ট হচ্ছে ফ্রিডম অফ চয়েস। খারাপ কিছু করার যদি আমাদের এবিলিটি না থাকতো, খারাপ কিছু যদি না হইতো, আহ, খারাপ কিছু হওয়ার পরও আমাদের ভালো থাকাটা, অ্যান্ড খারাপ কিছু করার সুযোগ থাকার পরও ভালো হওয়াটা, এইটাই ভালো হওয়ার ম্যারিট। আপনার যদি খারাপ কাজ করার অপরচুনিটি না থাকতো, ভালো কাজই করতে হইতো। জাস্ট ইমাজিন করেন যে একটা দুনিয়া যেখানে আপনি খারাপ কাজ করলেই আকাশ থেকে একটা বজ্রপাত হবে, অ্যান্ড অথবা আপনি ভালো মানুষ, অ্যান্ড আপনার সাথে কোনো কিছু খারাপ হইতে গেলেই গড ইন্টারভিন করে এটা ঠিক করে দিবে। সবসময় এরকমই হচ্ছে, কারণ আমি ভালো মানুষ, আপনার সাথে ভালো জিনিসই হবে। খারাপ জিনিস তো আপনার সাথে হতে পারবে না। ওই ফিলোসফিতে যদি আমরা যদি থাকি, তাহলে সমস্যা হচ্ছে ভালো কাজ করার কোনো আর ভ্যালিডিটি নাই। কারণ খারাপ কাজ করলে যদি আকাশ থেকে বজ্রপাত হয়, বজ্রপাত হয়ে আপনাকে মাইরা ফেলায়, এই ধরনের সিচুয়েশন হয়, আসলে তখন তো ভালো সবাতে থাকতে হবে। সবাই ভালো এখন, সবার ভালো থাকতে হবে। অ্যান্ড আলটিমেটলি আমরা যে ভালো থাকার খারাপ থাকার ফ্রিডমও আছে, ভালো থাকার ফ্রিডম আছে। ওখান থেকে যখন আমরা ভালো থাকাটা আমাদের নিজেদের ফ্রিডম থেকেই চুজ করি, ওই ভালোটাকেই জেনুইন ভাবে অ্যাসেস করা হয়, ওটাই জেনুইন। কারণ আহ, আপনার যদি খারাপ করার অপরচুনিটি না থাকতো, তাহলে আপনার ভালো থাকাটার তেমন কোনো ভ্যালু নাই। আপনার এই বিখ্যাত একজন ব্যক্তি প্রেসিডেন্ট ছিল আমেরিকার, তার নাম ছিল কি ভুলে গেলাম, আব্রাহাম লিঙ্কন। তার একটা কথা ছিল যে ইফ ইউ ওয়ান্ট টু টেস্ট সামওয়ান, গিভ দেম পাওয়ার। কারণ পাওয়ার না থাকলে সে ভালো নাকি খারাপ তুমি জানো না। কারণ পাওয়ার থাকলে যখন তার খারাপ হওয়ার এবিলিটি তৈরি হয়, অ্যান্ড বাট সে খারাপ হয় না, সে ভালো থাকে, তখনই আমরা বলতে পারি সে যে ভালো। কারণ যে খারাপ হওয়ার অপরচুনিটিই নাই, তো সে তো ভালো থাকবেই। তো এখন এই ফিলোসফিটা আপনার শুনতে ভালো লাগে, অ্যান্ড এমনি জেনারেলি আমি যে কোনো কাউকে বলি তাদের জন্য মেক সেন্স করবে।
বাট একজন মানুষ যে নিজের বাবাকে হারাই ফেললো, নিজের মাকেও হারাই ফেললো একটা অ্যাক্সিডেন্টে, তার বউ তাকে ছেড়ে চলে গেল, তার সন্তান তাকে পছন্দ করে না, অথচ সে হয়তো এমন একজন মানুষ যে সমাজের জন্য অনেক কিছু করে, সে সারা জীবন নিজের ফ্যামিলির জন্য করে আসছিল। তাকে গিয়ে যদি আমি ফিলোসফি বলি, অবভিয়াসলি এটা খুব কঠিন। আমার জন্য ইজি, বাট তার জন্য এটা মেনে নেওয়া একটু কঠিন। তো ফিলোসফিক্যাল একটা পয়েন্ট অফ ভিউ আছে, বাট তারপরও আমাদের অ্যাজ এ হিউম্যান বিং, যারা আমরা খারাপ অ্যান্ড ভালোকে খুব হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে দেখি, খারাপ মানুষ ভালো মানুষ, খারাপ কাজ ভালো কাজ, খারাপ মানুষরা খারাপভাবে থাকবে, খারাপ মানুষদের সাথে খারাপ কিছু হবে, তাদের কখনো কোনো ভালো এন্ডিং হবে না। এটা একটা আমাদের হয়তো উইশ না হইতে পারে, বাট আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং, আন্ডারস্ট্যান্ডিংটা মোরালিও আসতে পারে, রিলিজিয়াসলিও আসতে পারে, অনেকভাবে আসতে পারে, বাট আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তো এখন আলটিমেটলি আমাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, বাট যখন আমরা দেখি যে ভালো মানুষ হওয়ার পরও কখনো কারো ক্ষতি করলেন না, কখনো কোনো কিছু খারাপ করলেন না, সব সময় ভালো ছিলেন, এমনকি ধরেন আপনি একজন 5 ওয়াক্ত নামাজ পড়েন, কখনোই নামাজ মিস দিলেন না, আপনি সব সময় সব রোজা রাখছেন, আপনি খুব রিলিজিয়াস, কোনো খারাপ কাজ করেন না, but তারপর আপনার সাথেই অনেক খারাপ কিছু হচ্ছে, আপনার সাথেই সব খারাপ হচ্ছে, তখন জিনিসটা মেনে নেওয়া কঠিন। এখন আমি যে রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউতে আপনার এটার একটা রিলিজিয়াস আন্ডারস্ট্যান্ডিং আছে ইসলামের পার্সপেক্টিভ থেকে, যে লাইফ ইজ এ টেস্ট, লাইফ আলটিমেটলি আপনার সাথে অনেক কিছু খারাপ হওয়ার পরও আহ, আপনি কতটা ভালো থাকতেছেন, এটাই আলটিমেট টেস্ট। অ্যান্ড রিলিজিয়াস পার্সপেক্টিভ খুব সিম্পল। অ্যান্ড আপনার অ্যান্ড আলটিমেটলি আরেকটা পার্সপেক্টিভ, রিলিজিয়াস পার্সপেক্টিভ হচ্ছে যে সাফারিং ব্রিংস ইউ ক্লোজার টু গড। কারণ ইটস এ কমন সেন্স, আপনি যদি দেখেন একটা মানুষ যার আহ, কোনো ধরনের কষ্ট নাই, সে খুবই সুখে আছে, আল্লাহকে মনে রাখার তার পসিবিলিটি খুবই কম। আহ, আমি শিওর অনেকজন রাখে, নামাজ কালাম পড়ে, তারা খুবই গ্রেটফুল, বাট আপনি যদি একদম জেনারেলি ভাবেন, আমরা আমরা যখন কষ্টে থাকি, সাফারিংয়ে থাকি, তখনই আমরা বেশি নামাজ পড়ি, তখনই আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করি, আমরা রিলিজিয়াসলি আরো স্ট্রং হই। অ্যান্ড আল্লাহ যে খুব ক্রুয়েল তা না। আমরা অনেকে ধরেন যারা খুব কষ্ট পায়, তারা ভাবে যে আল্লাহ এত কঠিন কেন, কিন্তু ইতিহাসে যদি যান, আহ, এটা খুবই কমন, এমনকি প্রফেটসদের মধ্যেও যারা নবী ছিল তাদের জন্য, তারা তাদের সাফারিং অনেক বেশি ছিল জেনারেল মানুষদের থেকেও। যাই হোক, এটা একটা রিলিজিয়াস পার্সপেক্টিভ, আর রিলিজিয়ান পার্সপেক্টিভতে এটা খুবই সিম্পল। বাট অনেকগুলো পার্সপেক্টিভ থাকার পর আলটিমেটলি এটা মেনে নেওয়া খুব কঠিন সবার জন্যই। আমি ওই দিন একজন লেট নাইট শো এর একজন ফেমাস ব্যক্তির একটা ইন্টারভিউ শুনতেছিলাম। সে একটা জায়গায় বলল যে হোয়াট পানিশমেন্ট অফ গড আর নট গিফটস। তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগলো, কারণ এভরিওয়ান ইজ সাফারিং, সবারই অনেক সাফারিং আছে, অ্যান্ড সবাই এটার একটা মেক সেন্স করতেছে, কেউ রিলিজিয়াসলি করতেছে, কেউ মোরালি করতেছে, কেউ হয়তো করতেই পারতেছে না। অ্যান্ড আলটিমেটলি আমাদের একটা আহ, একটা জাস্টিফিকেশন, তার আন্ডারস্ট্যান্ডিং ছিল যে, সে যে বলল যে হোয়াট পানিশমেন্ট অফ গড আর নট গিফটস, তার ফিলোসফিটা ছিল আহ, আমরা যখন সাফার করি, আমরা অন্য একটা মানুষের সাফারিং এর সাথে রিলেট করতে পারি। আমরা যত বেশি সাফার করি, যত বেশি পেইন এন্ডিওর করি, আমরা অন্যদের প্রতি তত বেশি কাইন্ড হই, কারণ আপনি যেই জিনিসটা এক্সপিরিয়েন্স করেন নাই, আহ, সেই অন্যের অন্যের কষ্টের সাথে রিলেট করা খুব কঠিন। আপনি হয়তো বুঝতে পারবেন যে সে কষ্টে আছে, আপনি সিম্পেথাইজ করতে পারবেন, বাট অন্যের কষ্ট আসলে বোঝা, অন্যের কষ্ট কষ্ট বুঝে তার জন্য কিছু একটা করতে পারা, আহ, ওইটা আসে যখন আমরা ওই পেইনের এক্সটেন্ড কোনোভাবে ফিল করছি। তো
পেইনের, সাফারিং এর ব্যাড থিংস যেগুলো একটা আমাদের ভালো মানুষের সাথে হয়, আহ, ওগুলোকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ভাবে খারাপ জিনিস বলেই বাদ দেয়া খুবই টাফ। কারণ আহ, ভালো মানুষের সাথে ভালো জিনিসই হবে, এটা একটা ডিজার্ভিং কনসেপ্ট। বাট লাইফ কখন আহ, আপনার এক্সপেকটেশন যা যা তাই হবে, অ্যান্ড ওইটা তো আসলে কোথাও আহ, ওইটা তো লাইফ ফিলোসফিক্যালি রাইট না। যে আপনি ভাববেন যে আমি ভালো কাজ করব, আমার সাথে ভালোই হবে, আহ, কোনোদিন কোনো খারাপ কিছু হবে না, সবসময় সব কিছু ভালো হবে। এটা খুব একটা টাফ ফিলোসফি। কারণ একটা মানুষ যে কষ্ট দিয়ে যায় নাই, সে কোনো কিছুর সাথে নিজেকে রিলেট করতে পারে না, সে কোনো গ্রোথ পায় না। আমি কখনোই বলবো না যে একটা মানুষের যে নিজের প্যারেন্টস হারাই ফেলছে, অথবা ভাই হারাই ফেলছে, ফ্যামিলি হারাই ফেলছে, সেইখান থেকে তার গ্রোথ হবে। এটা এটা একটু বলা কঠিন। কারণ আপনি যখন বলেন, বলা ইজি, কিন্তু কানেক্ট করতে পারা আরেকটা মানুষের সাফারিং সাথে অনেক কঠিন। তো হিউম্যান ইমোশনটা খুব টাফ অ্যাড্রেস করা। বাট ভালো জিনিস বা ভালো মানুষের সাথেই হবে, ওটা লাইফের কনসেপ্টের সাথে খুবই কন্ট্রাডিক্টরি। কারণ আলটিমেটলি ভালো মানুষের সাথে সবসময় যদি ভালো কিছুই হয়, তাহলে লাইফ মেক সেন্স করে না। কারণ দ্য ফ্যাক্ট হচ্ছে, একটা মানুষ, তার সাথে খারাপ অনেক কিছু হওয়ার পরও সে ভালো থাকতেছে, তার অপরচুনিটি আসার পরও খারাপ হওয়ার, সে ফ্রিডম থাকার পরও সে ভালো থাকার চেষ্টা করতেছে, ইটসেলফ ইজ এ উইন। অ্যান্ড ওইটাই পিওর গুডনেসের একটা রেভেলেশন, অ্যান্ড আলটিমেটলি ওইটাই আমাদেরকে একটা বেটার ওয়ার্ল্ড তৈরি করতে সাহায্য করে। তো আমি বলবো আহ, খারাপ, ভালো, এই টার্মগুলোকে ইউজ করাই আহ, খুবই টাফ। কারণ আমরা লাইফকে এক্সপিরিয়েন্স করতে আসছি, এটার অনেকগুলো অ্যাসপেক্ট আছে, অনেকগুলো ইমোশন আছে, সবগুলোই আমরা এক্সপিরিয়েন্স করব একভাবে অথবা অন্যভাবে। বাট কোনোটাকে ভালো, কোনোটাকে খারাপ, কোনোটা আমি চাই না, কোনোটা আমি চাই, এটা এভাবে ফিক্সড হয়ে গেলে লাইফ ইটসেলফ হারিয়ে যায়। তো আই থিঙ্ক ইউ শুড বি গ্রেটফুল সব কিছুর জন্যই, অ্যান্ড লাইফটাকে লাইফের মতোই দেখা। লাইফের শুধুমাত্র ভালো জিনিসগুলো আমার সাথে হবে, ওগুলো ছাড়া আর কোনো কিছুই আমি নিব না, সব কিছুই আনফেয়ার। এটা খুবই একটা টাফ ফিলোসফি, যেটা দিয়ে আপনার বাস করতে হবে। And খারাপ মানুষের সাথে খারাপ কিছু হবে, অ্যান্ড ভালো, আমি ভালো থাকলে আমার সাথে কোনোদিন খারাপ কিছু হবে না, এটাও একটা টাফ ফিলোসফি। তো আলটিমেটলি এটাই আমার মনে হয় যে লাইফকে একটা পুরো এক্সপিরিয়েন্স হিসেবে নেওয়া উচিত। এখানে অনেক কিছুই হবে, সব কিছুকে ভালো খারাপভাবে ক্যাটাগরাইজ করে ফেলা, ক্যাটাগরাইজ করে ফেললে লাইফকে খুব ছোট, ন্যারোভাবে দেখা হয়। অ্যান্ড আপনি দরজা খুলে পুরো লাইফটাকে দেখতে পারবেন, কিন্তু আপনি যদি ক্যাটাগরাইজ করে ফেলেন ভালো খারাপ, আপনি দরজাটা বন্ধ অবস্থায় শুধু কি হোল থেকে দেখতে পারবেন।